এ যুবকেরা শুনে গেলাম, আমার দাদা হুজুর কেবলার পীর কলকাতার মানিকতলার জমিনে শুয়ে রয়েছে গো, যার নাম হলো সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনিও কিন্তু এত সহজে আমার নবী পাকের দিদার পায়নি গো। তিনিও নবী 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 করতেন। এত নবী পাকের উপরে দরুদ শরীফ পড়তে রাজ্জায় দিন আছে দিন যায় রাত আছে, রাজ্জায় দিন আছে দিন যায় রাত আছে। বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরে যখন রাসূলে নোমা সুফি আলী ওয়াইসি আমার রাসূলুল্লাহ দিদারটা যখন পেলেন না গো, ওই সময় হুজুর আমার নিয়ত করে নিল, আল্লাহ রাসূলুল্লাহ দিদার যদি না পায় সুফি আলী ওয়াইসির এই জীবনের কোনো দাম নাই। এ যুবকেরা শুনে গেলাম, ওই সময় সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিয়ত করল, আল্লাহ নবী পাককে যদি না দেখতে পাই এই দরিয়ার পানিতে ডুবে মারা যাব। জীবনে কোনদিন নিয়ত করেছে যে নবীকে যদি না দেখতে পাই দরিয়ার পানিতে ডুবে মারা যাব? কতটা প্রেমের দরকার। কিন্তু আব্দুল্লাহ ফাতেমার জন্য দরিয়ার পানি দিকে ঝাঁপ দিচ্ছে, দেয় না দেয় না। সকিনা বাউরিয়ার ট্রেন লাইনে ঝাঁপ মারছে, হ্যাঁ সলিমুদ্দিনের বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে। দুনিয়ার একটা মুখলুককে ভালোবেসে যদি না পায়, তার জন্য যে সমস্ত কাজগুলো করছে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। তুমি দুনিয়ার একজনকে ভালোবেসে যদি এই কাজ করতে পারো, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর জন্য একটু আপনাদেরকে জান দিতে হবে না। ফজরের পরে আধ ঘন্টা, ইশার পরে আধ ঘন্টা সময় দিতে পারবে না? হ্যাঁ, যে নবী তোমার জন্য মদিনার জমিনে আজও কেঁদে 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 আহারে আমার দয়ার নবীর কবরটা কাদা করে ফেলছে, সেই নবীর জন্য আধ ঘন্টা করে মোট ফজর ইশা 1 ঘন্টা সময় হবে? কি চাও? দুনিয়ায় সব মিলিয়ে দেবে, শুধু 1 ঘন্টা করে সময় দাও। আমি আরিফ বিল্লাহর কথা আজকে থেকে নোট করো, 41 দিন করো তো, আল্লাহ দেবে না? আমার নবীর সদকায় আল্লাহ সব মেলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, মুখে শুধু বললে হবে না রাসূলুল্লাহ আপনাকে প্রেম করি, মুখে শুধু বললে হবে না আমি নবীর গোলাম। নবীর গোলাম হলে নবীর গোলামের পরিচয় থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে আমার রাসূলুল্লাহ যেটা করেছে আমি করব। আল্লাহ নবীর দিদার পেতে গেলে আল্লাহ নবী যেভাবে খেয়েছে ওইভাবে খেতে হবে, নবী যেভাবে বসেছে ওইভাবে তোমাকে বসা প্র্যাকটিস করতে হবে, নবী যেভাবে ঘুমিয়েছে ওইভাবে তোমাকে ঘুমোতে হবে। দুনিয়ার জমিনে নবীর দিদার এত সহজে মিলবে না গো। যে যাকে ভালোবাসে তার সঙ্গে সে তাকে অনুসরণ করে চলে। একটা মেয়েকে যদি ভালোবাসতে হয়, ওই মেয়েটাকে যদি ভালোবাসতে হয়, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে ওই মেয়েটাকে আই লাভ ইউ বলতে হয়। মাঝে মাঝে এমন করে ঝিলিকমালা জামা কিনে দিতে হয়, মাঝে মাঝে মধুবালা জামা কিনে দিতে হয়, মাঝে মাঝে পার্কে ঘুরতে নিয়ে যেতে হয়, মাঝে মাঝে ফোন করতে হয়, মাঝে মাঝে গোলাপ ফুল দিতে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক, এই কাজগুলো হারাম। বিয়ের আগে করা হারাম, বিয়ের পরে হলো হালাল। এই না জওয়ান তরুণেরা, দুনিয়ার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই সম্পর্কটা যদি আপনার রাখতে হয়, করতে হয়, দো জাহানের বাদশাহ নবীদের বাদশাহ ইমামুল আম্বিয়ার সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহ নবী যেভাবে খেয়েছে ওইভাবে তোমাকে খেতে হবে। প্রথমে আপনি বসবেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন। ছোট ছোট লোকমা গালে তুলে খাবেন, 3 আঙ্গুল গালে তুলে খাবেন। এটা হলো আমার নবী সিস্টেম। আমার নবী যেভাবে বসতো ওইভাবে আপনাকে বসতে হবে। আল্লাহ নবী যেভাবে দুনিয়ার জমিনে ঘুমাতেন
ওইভাবে তোমাকে ঘুমাতে হবে, কেননা তুমি তো আমার নবীর গোলাম। তুমি যেহেতু বলেছো আমি রাসূলুল্লাহর গোলাম, নবীর গোলামরা নবী যে কাজটা করে সেই কাজটা নবীর গোলামদের পছন্দ হবে। আর এই কাজগুলো করার পরে শুনে রেখে দাও, জেনে রেখে দাও যুবকেরা, নবী পাকের দিদার যদি পেতে চাও 1000 বার করে দরুদ শরীফ তোমাকে পড়তে হবে। কেননা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি 1000 বার দরুদ শরীফ পড়তেন। ফজর এবং ইশার পরে দরুদ শরীফ পড়েও আমার রাসূলুল্লাহ দিদার কিন্তু পায়নি। নবীর দিদার এত ইবাদত করেছে, করার পরে যখন দিদার পাইনি, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার নিয়ত করেছে, আল্লাহ নবী যদি না দেখাও তাহলে এই দরিয়া, এই যে দরিয়া দেখছেন পাশে, ওই দরিয়ায় ডুবে মারা যাবে। হুজুর আমার কিতাবের ভিতরে লেখা আছে এই হাঁটু পর্যন্ত লেবে গেছে। কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত লেবে গেছে, নবী পাকের দিদার হয়। হুজুর কোমর পর্যন্ত লেবে গিয়ে বলছে, আল্লাহ নবী যদি না দেখতে পাই, সুফি ফাতে আলী ওয়াইসি আর দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই, কারণ নবী দেখতে পেলাম না, এই জীবন রেখে কি লাভ? বুঝতে পারছেন? প্রেমিক আশেক বোঝে মাসুকের প্রেম কাকে বলে, ঠিক না বেটি? ওই সময় হুজুর আমার কোমর পর্যন্ত লেবে গিয়েও যখন নবী পেল না, বুক পর্যন্ত লেবে গিয়ে বলছে, আল্লাহ নবী যদি না পাই আর সুফি ফাতে আলী ওয়াইসি বাঁচবে না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবী 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 দুনিয়া জমিনে একটু বেশি বেশি করো, কেননা নবী পাকের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো, কবর থেকে আখিরাতের সমস্ত বেড়া আল্লাহ পার করে দেবে। এই না জওয়ান তরুণেরা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে যখন আমার নবী দিদার পেল না গো, ওই সময় দেখতে পাওয়া গেল হুজুর আমার এইবারে একবারে ডুবে মারা যাবে। এই না জওয়ান তরুণেরা, ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন দরিয়ার পানিতে ডুব দেবে, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী পিছন দিক থেকে এসে বলতে লাগলো, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি রে, খবরদার তুমি ডুব মেরো না গো, আমি রাসূলুল্লাহ তোমার দিদার দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই না জওয়ান তরুণেরা, ওই সময় আমার রাসূলুল্লাহকে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে আপনি সেই আমাকে দিদার দেবে? হুজুর কেন? আপনি আগে আমি সুফি ফাতে আলী ওয়াইসিকে আপনি দিদার দিলেন না গো। এই যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ বলেছিল, বাবা সুফি ফাতে আলী ওয়াইসি রে, তুমি এত সুন্দর ভাবে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়ো, তোমার দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ আমার শুনতে বড়ই ভালো লাগে। এ বাবা সুফি ফাতে আলী ওয়াইসি রে, আমি রাসূলুল্লাহ যদি তোমার দিদার দিয়ে দিতাম, তুমি আর এত সুন্দর করে দরুদ শরীফ পড়তে না। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হুজুর আমি আজ থেকে আপনাকে কথা দিচ্ছি গো, প্রতি রাতে রাতে আর 1000 বার নয় 2000 বার মুস্তাফা জান রহমতের জন্য দরুদ শরীফের নজরানা পেশ করব। এই যুবকেরা শুনে রেখে দাও, তারা আমার নবীকে কত ভালোবেসেছিলেন। সুফি ফাতে আলী ওয়াইসি বলল, হুজুর তাহলে আমি আপনাকে কখন কখন দেখবো এটা এবারে আমাকে বলেন। আল্লাহ নবী বলল, বছরে একবার দেখা দেবো। সুফি ফাতে আলী ওয়াইসি বলল, হবে না হবে না। আল্লাহ নবী বলল, 6 মাস অন্তর দেখা দেবো। ওই সময় বলল, হবে না। 3 মাস অন্তর দেখা দেবো, বলল হবে না। এই না জওয়ান তরুণেরা, তারা নবীর সঙ্গে কেমন মহব্বত তৈরি করেছে, কেমন প্রেম তারা আমার নবীর সঙ্গে তৈরি করেছে। আমার নবীর সঙ্গে বায়না ধরছে, বাচ্চা বায়না ধরে না নানা নানির কাছে, 10 টাকা দিয়েছে বলছে ছুঁড়ে ফেলে দিয়েছে,
10 টাকা দিচ্ছে, আজকে জলসার দিনে পকেটে 100 টাকা বার করে পালিয়েছে, ঠিক না বেটি? নানা নানি কিছু বলে কেন বলেন? ওটা বড়ই আদরের, ঠিক না বেটি? ভালোবাসার জিনিস। ঠিক ওই রকম আমার রাসূলুল্লাহর প্রেমিক উম্মত যারা, আমার নবীর আশিক উম্মত যারা, তারা আমার নবীর কাছে বাইনা ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে সুবিবাদে আলী ওয়াইসি 3 মাস অন্তর একবার করে দেব। বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হবে না। আল্লাহ নবী বলছে তুমি বহুত পাগল, ঠিক আছে 2 মাস অন্তর দিলাম। সুবিবাদে আলী ওয়াইসি বলছে হবে না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হে আমার নবী পাকে দিবানারা, হে আমার রাসূলুল্লাহ সে গয়না শুনে খেদা, এ নওজোয়ান তরুণেরা, ওই সময় সুবিবাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল হুজুর 3 মাস অন্তর হবে না, আমাকে 2 মাস অন্তর হবে না। আল্লাহ নবী বলল 1 মাস অন্তর দেখা দেবো। না 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 না, 1 মাসও আমাকে হবে না। আল্লাহ নবী বলল সপ্তাহে একবার দেখা দেবো। সুবিবাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলল হবে না গো। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূরে জবানে মিসকি হাসি হেসে বলেছিলেন বাবা সুবিবাদে আলী ওয়াইসি রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, শুনে রেখে দাও বাবা, তুমি যখনই আমি রাসূলুল্লাহ আমার দেখার জন্য মন করবে, আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে তোমার সামনে হাজির হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী, নারে দিবে। তারা নবীর দিদার করেছে, নবীর গোলাম। আপনারা একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, নবীর গোলাম তৈরি হয়েছে, আর নবীর দিবানাদের যে আল্লাহ সম্মান দিয়েছে। শোনো, নবী আমার রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি করো, যেমন নবীর সঙ্গে সম্পর্ক করবে ওই রকম কিয়ামতের দিন আল্লাহ নবী বলবে এটা আমার গোলাম, এটা আমার গোলাম। এই ফেরেশতা কবরে যাবে, সব কবরবাসীর কবরের সওয়াল জবাব হয় না। যে কবরবাসী নবীকে চিনে যায়, নবী বলে দেয় এটা আমার গোলাম, যাও ফেরেশতা চলে যাও। কবরবাসীকে ইস্তেকবাল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই ফেরেশতা এটা আমার হাবিবের গোলাম, যাও। আমার হাবিব মানা করেছে, আর তোমার কোনো ডিউটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হতে গেলে বড় দাড়ি রাখতে হবে, প্যান্ট পরতে হবে নাকি? এই পর্যন্ত জুব্বা পরে ঘুরতে হবে? না না না, নবীর গোলাম হতে গেলে পা পর্যন্ত জুব্বা পরে ঘুরতে হবে না। কারণ এখন অনেক মুনাফিক মুলি সাহেব মাথায় টুপি আর মুখে দাড়ি আর পা পর্যন্ত জুব্বা পরে ইবলিস শয়তান ঘুরে বেড়াচ্ছে, আছে না না? কিছু কিছু মসজিদে ইমাম সাহেবের বেশে ঘুরছে, আর কিছু কিছু জলসার মাহফিলে হুজুর সেজে, পীর সাহেব সেজে, গাজী সাহেব সেজে, মাওলানা সেজে, মুফতি সেজে। ইবলিস শয়তান আর ডাইরেক্ট কাজ করছে না, কিছু কিছু মলি সাহেবের মাথায় ভর করেছে, বুঝতে পারছে? আমাদের উত্তর 24 পরগনায় এক মলি সাহেবের মাথায় ভর করেছে, নিমাই কোম্পানি, নিমাই, বুঝতে পারছেন? নিমাই কোম্পানি বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে নিমাই কোম্পানি কি, আমার পরে ভাইজান আসছে, ভাইজান আবার 5টা নাম দিয়েছে, নিমাই চাঁদ, কালা চাঁদ, গরু চাঁদ, অমুক চাঁদ, কি সব নাম সব দিয়েছে, ভাইজান আসে শুনবেন ইনশাআল্লাহ। এই নিমাই কোম্পানি এতদিন বলেছিল অমুক হারাম, করা যাবে না, এইসব বলে এখন নিমাই নিজেই ঢুকেছে। আর বড় নিমাই বলেছে ওই লাইনে যারা যায় করে খাওয়ার লাইন, ওই লাইনে যদি করে খাওয়ার লাইন হয়, তোমার ভাই ঢুকলো কেন?
ঠিক না বেটি? আবার লক্ষ কোটি যুবকদের আইকন পীরজাদা আব্বাস ভাইকে বলছে ইন্ডিয়ান ফজা। তা আমি বলি তুমি ক নাম্বার ফজা? হ্যাঁ, ইনি ফজা, তুমি তো বাংলাদেশি কমেডিয়ান যে মুজিবার ফজা, তার থেকে ট্রিপল ফজা তুই নিজে। ঠিক না বেটি? এক আঙুল লোকের দিকে তুললি, 3 আঙুল এদিক কোন দিক থাকে বলে? নিজের দিকে ক আঙুল আছে? 3 আঙুল আছে না? তুমি একটা নবীর গোলামকে যদি এইভাবে কটূক্তি করো, আল্লাহ বলছে শোন, তোরা আব্বাসের বলছিস, আমার হাবিবের গোলামকে বলছিস আমি আল্লাহ সহ্য করব না। নবীর গোলামকে যে বলবে আমি আল্লাহ অচিরেই তোকে ওই লাইনে লাভিয়ে তোর জুতো তোর মুখে আমি আল্লাহ ফেলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হয় না? নারী দিবে। এমন দলে তোকে পাঠালাম, জাহান্নামার কুকুর হয়ে জাহান্নামে যাবি। কেন? যারা বলেছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দোয়ার থেকে কুকুরকে খাওয়ানো ভালো, বলেছে না বলেন? সব শেষ হয়ে যাবে, কোরআন হয়ে শেষ হয়ে যাবে, হাদিস শেষ হয়ে যাবে, সব শেষ হবে, আমার অমুক শেষ হবে না, বলেছে না বলেন? তারপরে এই আপনার অমুক জায়গায় এক জানোয়ার, আমাদের উত্তর 24 ভাটপাড়ায় বাড়ি, বলছে কোরআনে আল্লাহ রেপ করতে বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার বিরুদ্ধে কোন স্টেপ নিয়েছে? কদিন আগে ওয়াসিম সরকার বললো না কোরআনে ভুল আছে, তার বিরুদ্ধে কোন স্টেপ নিয়েছে? ওয়াকাফ সম্পত্তি আছে না নিয়েছে? ঘোমটা দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেছে না বলেন? এবারও গিয়ে বলেছে না বলেন? এই হাওড়া জেলায় কিছু জাহান্নামের কুকুর আছে, তারা মসজিদে তুলে নবীর ঘরকে অপমান করেছে না করেন? আপনাদেরকে বলছি না, তবে এই জেলায় আমি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই সব জাহান্নামার কুকুররা যারা ইসলামকে মেটাতে চায়, তোমার নবীর ঘরকে মেটাতে চায়, তোমার মাদ্রাসা, খানকা, ঈদগাহ, দরগাহ, কবরস্থানকে মিলিয়ে দিতে চায়, তোমার দাদুর কবরটা দুদিন পরে থাকবে না, তাদেরকে যারা সাপোর্ট করে পুনরায় গদিয়ে বসাবে, ওই জাহান্নামার কুকুরদেরকে যে সমস্ত মৌলী সাহেবরা সাপোর্ট করবে আর তাদেরই লিডার হয়ে ঘুরে বেড়াবে, এই মুসলমানদের ঈমান থাকবে? আরে সাহায্য দুই প্রকারের হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এই ঘরে দুতলায় আমি উঠতে পারবো? কথা বলেন না, এই ঘরে উঠতে পারবো? যদি একটা মই খারাপ করতে হয়, পারবো না? পারবো না। আচ্ছা, যে মই এনে দিল ও দোষী না দোষী না? এই যে সমস্ত মোদি সাহেবরা এতদিন ধরে নবী আল্লাহ আল্লাহ রসুলের কথা মুখ দিয়ে বলতো, ওই মোদি সাহেবরা এখন যদি সেই হারাম খদ্দের গিয়ে সাপোর্ট করে, এই মোদি সাহেবের বউ থাকবে না, তারা হবে। আর ওই রকম বেঈমান কাফেররা জানার পরেও আজকে আরিফ বিল্লাহ বলতে সোশ্যাল মিডিয়ায় যাবে তো, যে সমস্ত মোদি সাহেবরা জানার পরে যে মুসলমানগুলো দেবে ওদের বউ থাকবে না, আউট হবে। কারণ নবীর ইসলামকে যারা মিটায়, নবীকে যারা মিটায়, ওরা মুসলমান থাকে না। জালিমের কোনো জাতপাত হয় না, জালিম হলো শত্রু। ঠিক না বেটি? নবী কোনো কিন্তু বেদিন গায়ের কমকে মারেনি, নবী অত্যাচার করেছে। আবু জেহেল মক্কা থেকে মদিনায় গিয়ে আমার নবীকে মারতে এসেছিল, নবী মদিনা থেকে মক্কায় এসে আবু জেহেলকে মারতে এসেছে। কথা বলো, মক্কা থেকে মদিনায় কে গিয়েছিল? নবী আসছিল না? বলে কথা বলো না, ওয়াজ কত কত 16 বছর হচ্ছে, কি ওয়াজ শুনে বুঝতে পারছেন? আমি বলছি নবীকে, নবী মারতে এসেছিল মক্কায়, না মক্কা থেকে আবু জেহেল মদিনায় মারতে গিয়েছিল নবীকে? আবু জেহেল মারতে যায়নি। আবু জেহেল মক্কা থেকে মদিনায় যদি নবীকে মারতে যায়, তাহলে আবু জেহেল জালিম না জালিম নয়? জালিম তো। ফেরাউন কাকে মারতে ছিল? মুসা নবীকে। ইব্রাহিম নবীকে কে মেরেছিল? নমরুদিরা হলো জালিম, মানবতার দুশমন, রাসূলের দুশমন, আল্লাহ ও তার রাসূলের দুশমন। আরে এই আল্লাহ ও তার রাসূলের দুশমনদেরকে যারা সাপোর্ট করেছিল, একা ফেরাউন একা ল্যাংড়া মুসার কাছে মাথা ফেটেছিল না? ফেরাউনের যত সাথী সঙ্গী ছিল সব মরেছিল, সব মরেছিল না? আজকের দিনে যারা আবু জেহেল জুনিয়র, আবু জেহেল ইবলিস শয়তান, জাহান্নামের কুকুরদের সাপোর্ট করবে, এরাও জাহান্নামে যাবে না? যাবে না। তাহলে তোমার সাপোর্টের দ্বারাই যেন কোন নবীর দুশমন অক্সিজেন না পায়, আর তুমি মলি সাহেব হয়ে, পীর সাহেব হয়ে, হুজুর হয়ে, দরবেশ হয়ে, তুমি যদি নবীর দুশমন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, মসজিদ মাদ্রাসা খানকা দরবার দুশমন, তোমার কাছে তোমার নবী আগে হলো না, আল্লাহ আগে হলো না? যাদের কাছে তোমার আল্লাহ অপমান করে, রসুলকে অপমান করে, তারা তোমাদেরকে ভালোবাসবে বলে মনে হয়? তোমার আল্লাহর রসুলকে যারা অপমান করে, দুদিন পর তোমাদেরকে সেভ করবে নাকি? তোমাদেরকে ওই দেখেছেন বারমায় জবাই করেছে, দেখেছেন তো? হ্যাঁ, নিজের থেকে জবাই করে দিয়েছে। কেন বলেন দিন? এরা বিক্রি হয়ে গিয়েছিল। তা আপনারা বিক্রি হবেন নাকি? যে মনি সাহেব এই কাজ করেছে,
ওই মলি সাহেবের বউ তেমন তালাক হয়েছে, ওকে যারা সাপোর্ট করবে তাদেরও বউ তালাক হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি তারা বেঈমান কাফের ও ইসলাম থেকে বার হয়ে যাবে। খবরদার, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবী ও আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকেন, বিজয় একদিন আসবে, সেদিন বাকি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছো তো ইরান কি করছে? মেরে তামা করে দিচ্ছে। অমুকের দোকানে খাবুনি, এর দোকানে খাবুনি, তার দোকানে খাবুনি, ওদিকে বিরিয়ানি খাবুনি। যারা বলেছিল, এখন সেই বাবারা যদি তেল আর গ্যাস না দেয়, তোমার হাড়িয়ে চুলোই হাড়িয়ে চলবে। কথা কি ভুল বলা হচ্ছে নাকি? হ্যাঁ, মনে দুঃখ দিচ্ছে। আপনারা নবীর গোলাম না, গোলাম নয়। আরে বাবা, শুধু নামাজ পড়লে নবীর গোলাম হয়? ওরকম আটকে নামাজি পাটকে নামাজি কত ঘুরে বেড়াচ্ছে, শুধু তসবিহ টানছে, আর এদিকে মার ভাত দেয়, শুধু তসবিহ টেনে বেড়াচ্ছে, এদিকে নবীর ঘর মসজিদ ভেঙে দিচ্ছে, চুপ করে আছে। ঠিক না বেটি? আর মনে করবেন না, ও আরিফ বিল্লাহ যারা ওয়াজ করে, ওয়াজ শুনে সব গুটকা খোর, গাঁজা খোর। আরে শোনো, বড় নামাজি মাথায় টুপি মুখে দাড়ি পরে দিয়ে রেখে দিলে আর পা পর্যন্ত জুব্বা পরে হজে গেলে বড় হাজি ইমানদার হওয়া যায় না। গ্রামে একটা আগুন নবী কেউ গাল দিক না, তুমি কত বড় নামাজি, কত আগে যাও, আর একটা মত করকে বলে দেখো কত আগে যায়, দেখা যায়। ঠিক না বেটি? ঈমান কার বেশি আছে কে জানে? বড় মাথায় টুপি জুব্বা পরে ঘুরলে হবে না বাপ। এখন মলি সাহেবদের মাথায় ইবলিস শয়তান পেশাব। তুমি মলি সাহেব চুপ করে থাকতে পারতে, ঠিক না বেটি? তুমি তোমার জায়গায় ঠিক থাকতে পারতে। সবাই বুঝতে শিখেছে, তুমি বুঝলে না। ওয়াকাবের আন্দোলন বলে গুলোগুলি করুনি। আর এই মলি সাহেব হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কেন বলেন দি? ওই যে মালটা চলে গেছে নিমাই কোম্পানি, এই মালটা সেটিং করেছিল। সব কিছু কিছু মাল শুধু এইটার পাওয়ার আশায় সব ওয়াকাবের আন্দোলন বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছেন? আরে আপনারা তো আমাদের সৈনিক, আলেমরা সামনে থাকবে, এরা বলবে, কমান্ডাররা বলবে, সৈনিকরা চালিয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু আপনাদেরকে আমরা ইউজ করেছি, শুধু ছবি তুলে পেটিয়ে দিচ্ছি, দেখো আমার পক্ষে এত আছে, ঠিক না বেটি? তাই বলছি, যে সে ডাকলে ছুটবেন না, এটা মনে থাকে। আগে দেখে তুলে লেস তুলে দেখে নেবেন এটা নবীর গোলাম না নবীর দুশমন। আগের এর কাজটা কেমন ছিল, বর্তমানের কাজটা কেমন, বুঝতে পারছেন তো? আজ থেকে বহুত বছর আগে ভাইজান হুজুর কেবলা বলেছিল, নিমাই চাঁদের পুতা জীবনে কোনোদিন পীর হতে পারবে না। একটাই কারণ হলো, দেখেছেন তো দাদা হুজুরের দুশমন আসাম থেকে একটাকে নিয়ে এসে পীর সাজিয়েছে। দাদা হুজুরকে আর ভালো লাগে না। তারা যারা দাদা হুজুরকে ভালোবাসে না, তারা দাদা হুজুরের মুরিদদের ভালোবাসবে নাকি? খবরদার, নবী পাকের গোলাম আপনারা যদি না কোনো কিছু করতে পারেন, চুপ থাকবেন, তবুও গোপনে গোপনে নবীর পক্ষে থাকবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর নবী দেখার চেষ্টা করেন, নবী দেখার চেষ্টা করেন। নবীর গোলাম যারা হয়েছে, নবীর গোলামদের লাশ কেউ সরাতে পারেনি। তার প্রমাণ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। হুজুরের লাশটা যখন দুনিয়া জমিনে যখন ইন্তেকাল হয়ে গেলেন, তার আগের একটা ঘটনা বলি। নবীর গোলামদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। নবীর গোলাম হতে গেলে বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়ো গো। নবীর উপর দরুদ শরীফ পড়লে নবীর গোলাম হওয়া যায়। তার প্রমাণ দিচ্ছি গো, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার যখন এমন করে ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল, এ সুফি ফাতে আলী ওয়াইসি, এখান থেকে তুমি চলে যাও বাবা ফকির, এই পশ্চিম বাংলার জমিনে তোমাকে থাকা যাবে না গো। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ ব্রিটিশ গভর্নমেন্ট শুনে রেখে দাও, সুফি ফাতে আলী ওয়াইসি তোমার হুকুমে এখানে আসেনি গো, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে এসেছে। তুমি আমি তোমার কথা শুনে যাব না গো। ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট 18 রাউন্ড গুলি আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য বরাদ্দ করেছিল। একটাও গুলি আল্লাহর ওলির শরীর স্পর্শ করতে পারে না। আরো জোরে হয় না? এই জওয়ান তরুণেরা, হুজুরের ওই সময় ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ
গলায় গামছা দিয়েছে, আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরে বলছে হুজুর বিয়াদবি আমাকে মাফ করে দেন। বারহাক আপনি আল্লাহ পাকের কোন ওলি বান্দা, বারহাক আপনি কোন দেবতা হবে, সে তার ভাষাই বলতে লেগেছে, কিন্তু আমার কোরআনের ভাষায় আল্লাহ পাকের ওলি বান্দা। আমি তোমাদেরকে বলেছি যারা নবীর গোলাম হয়েছে, নবীর গোলামদের লোম তো পর্যন্ত পৃথিবীর কোন বেঈমানেরা টাচ করতে পারবে না। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির জন্য 18 রাউন্ড গুলি ব্রিটিশ সরকার চালিয়েছিল, একটা গুলি শরীর ভেদ করতে পারেনি গো। বর্তমান তোমাকে আমাকে একটা গুলি তোমাকে আমাকে মারার জন্য যথেষ্ট হয়েছে না হয়নি? একটা মারলে আমি আরিফ বিল্লাহ ফুটুস। কেন বলেন দিন? আমাদের সেই ঈমান তৈরি করতে পারি। আর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের জন্য এক রাউন্ড চালিয়েছে, ফাটাস করে বার হয়ে গেছে, শুধু বোমা বার হচ্ছে, গুলি বার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই সুফি ফাতে আলী ওয়াইসি কে মারতে খেলনা বললি? বলছে কেন খেলনা বলবো? ব্রিটিশদের মেশিন তো খুব দামি মেশিন। তাহলে একটু বাইরের দিকে মেরে দেখাতো বাবা। যেই বাইরে মেরেছে, গ্রাম করে আওয়াজ হয়ে বার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছে বাবা এবারে মনে হয় ঠিক হয়েছে, এবারে একবার মেরে দেখতো বাবা। আবার মেরেছে, গুলি বার হয় না, ধোঁয়া বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর গোলামদের পরিচয়। নবীর গোলামরা এই জন্য গোটা পৃথিবীর বেঈমান কাফেররা ভয় খায় মুসলমানদেরকে। কেন? এদের ভিতরে পরমাণু বোমার থেকেও দামি জিনিস এদের ভিতরে আছে, সেটার নাম হলো ঈমান, মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীর ভালোবাসা থাকে, যেখানে ঈমান থাকে, ঈমানের কাছে রাইফেলের গুলি কিছু কাজে আসে না।